চারটি গুণের কথা প্রথম নাম্বার বললাম, কোন স্ত্রীর দিকে যদি কোন স্বামী তাকায় আর স্বামী যদি খুশি হয়, নবী বলে ওই স্ত্রী জান্নাতি। জোরে বলুন। নবী বলেন কোন স্ত্রীকে যদি কোন স্বামী আদেশ করে, ওই আদেশটা পালন করার জন্য স্ত্রী উঠে পড়ে লেগে যায়, ওই স্ত্রীও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানে না, আপনি দেখেন আপনার স্বামী যদি কখনো কোনো কিছুর আদেশ করে, আপনি নিজের ভিতরে এই গুণটা নিয়ে আসার চেষ্টা করেন, যতটা পারবেন স্বামীর কথাটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই স্বামীর কথা মেনে নিতে চায় না, অনেক বাইরের পর পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আছে না নাই? পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবেন। বর্তমান ডিজিটাল যুগে আপনি যদি স্বামীকে খুশি করতে পারেন, পরপুরুষের সাথে কর্কশ ভাষায় যদি করতে পারেন, কথা বলতে পারেন, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন কোন স্ত্রী যদি তার স্বামী বাইরে গেছেন, তার সম্পদ এবং নিজেকে যদি হেফাজত করে, নিজেকে যদি হেফাজত রেখে এবং স্বামীর সম্পদগুলোকে হেফাজত রাখে, ওই নারীও জান্নাতি। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শেষের কথাটা, এটা বড় মারাত্মক। আল্লাহর নবী বলেছেন স্বামীর পছন্দের বাইরে কোনো কিছু করা যাবে না। ও আমার আম্মা জানেন, আপনাদের অপছন্দ থাকার পরেও স্বামী যেটা পছন্দ করে সেটা যদি আপনার পছন্দ থাকে, ভালো আলহামদুলিল্লাহ। যদি অপছন্দ থাকে, স্বামীর পছন্দ থাকার কারণে আপনাকে মেনে নেওয়া লাগবে। এটা কার কথা বলেন তো? মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবীর কথা। আমি আমার আম্মা জানদেরকে বলবো, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নামাজ সময় মতন পড়বেন, রমজানুল মুবারক যখন আসবেন তখন সময় মতন রোজাটা আদায় করবেন, পর্দা পুশিদার ভিতরে থাকবেন, স্বামীর খিদমত করবেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। যে কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। জোরে বলুন। আমার আম্মা জানো, বোনেরা, আমার বায়ান আমি ইতি করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আব্বা জানো, ভাইদের জন্য আমার মুর্শিদ যে কথাটা বলেছেন ওটাই যথেষ্ট। বিনা কাজায় নামাজ আদায় করবেন, কোরআনি নুরানি ওজিফা তেলাওয়াত করবেন, হালাল রুজি খাবেন এবং আল্লাহর ভয় অন্তরে রেখে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।